আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম টেলারিং জোন অফিশিয়াল এর পক্ষ থেকে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। আজকে আমরা শিখব সাধারণ কামিজ। মূলত এভাবে মাপ নিতে হবে 6টি। এখানে কিন্তু সূত্র লেখা আছে, মোট যে 10টা সূত্র লেখা আছে। সূত্রগুলো অবশ্যই এই সূত্র অনুপাতে আমরা একটা চিত্র অঙ্কন করি। তাহলে আমরা যে চিত্রটা অঙ্কন করলাম, এখানে 9টা সূত্র আছে। 9টা সূত্র আছে। এই ছবিটা অঙ্কন করতে গেলে মোট এখানে যেহেতু সূত্র আছে, সূত্র অনুপাতে এই চিত্রটা অঙ্কন করছি। এখানে একটা সূত্র বাদ পড়ে গেছে, এটা এখানে লিখে রাখি। 11 নম্বরে শেপ নিতে হবে হাফ ইঞ্চি। শেপ নিতে হবে হাফ ইঞ্চি। এই যে ছবিটা অঙ্কন করা হয়েছে, এখানে আরো একটু বাকি আছে, এখান থেকে হাফ ইঞ্চি। যাই হোক, আমরা যে চিত্রটা অঙ্কন করছি এখানে সূত্রগুলো লেখা আছে। আমরা এখন এই সূত্রগুলোর সাথে এই চিত্রটা দেখি মিল আছে কিনা। আমরা কামিজ তৈরি করলে মূলত 6টি মাপ নেব। এখানে লম্বা, কাঁধের উঁচু জায়গা থেকে ঝুল যে যতটুকু তৈরি করে এটা মাপকে বলা হয় লম্বা। 2 নম্বরে লেখা আছে বডি। বডির মাপ যতটুকু হবে ঠিক ততটুকুই এটাকে বলা হয় বডির মাপ। ভিতরে 4টা আঙ্গুল থাকবে, এভাবে একটু লুজ করে মাপ নিতে হবে। এর নাম হচ্ছে বডির মাপ। 3 নম্বরে লেখা আছে পুট। এই পুট হচ্ছে এই কাঁধের উঁচু জায়গা থেকে এই এতটুকু যে জোড়া আছে, যে জোড়াটুকু আছে এই জোড়া থেকে এই জোড়া পর্যন্ত এই জায়গাটার নাম হচ্ছে পুট। 4 নম্বরে লেখা আছে শেস্ত। শেস্ত হচ্ছে কাঁধের উঁচু জায়গা থেকে নাভি পর্যন্ত বা কোমর পর্যন্ত, এটাকে বলা হয় শেস্ত। এরপরে লেখা আছে 5 নম্বরে হাতা। হাতা যতটুকু হবে ততটুকুই লিখে রাখতে হবে। এখানে আমরা অনুমানিক ধরে নিচ্ছি 8 ইঞ্চি। এরপরে মুহুরির মাপ আছে 10। যেখানে শেষ হাতা লম্বা ওইখানে গোল করে মাপ নিতে হবে, একে বলা হয় মুহুরির মাপ। এরপরে 6টি মাপ নিয়ে আমরা যে এই চিত্রটা অঙ্কন করছি, অনেকেই সেলাই করতে পারে কিন্তু কাপড় মাপ না বুঝার কারণে সে কাটতে পারে না। অনেক জায়গায় অনেক সময় চলে গেছে। আপনাদের মনোযোগ দিয়ে আমার সাথে কিছুক্ষণ সময় যদি দেখা যায় তাহলে কিন্তু আমরা এই পোশাকের চিত্র অঙ্কন করতে আর কোনো সমস্যা হবে না। সর্বপ্রথম শূন্য থেকে পুট গোলা। এখানে পুট গোলা কতটুকু নিতে হবে? এখানে বলছে যে পুট গোলা 2, 2.5 অথবা 3। এখান থেকে পুট গোলা আমরা নিছি 2.5 ইঞ্চি। যেহেতু এখানে 36 ইঞ্চি বডি আছে, পুট গোলা নিছি 2.5 ইঞ্চি। তারপরে 0 থেকে 6.5 ইঞ্চি নিছি, এর নাম হচ্ছে পুট লাইন। 0 থেকে 6.5 ইঞ্চি নিছি, এর নাম হচ্ছে পুট লাইন। কিভাবে নিতে হবে আমি এই নিয়মটা যদি আপনাদের খেয়াল না থাকে এই কারণে এখানে লিখে রাখা হয়েছে যে পুট লাইন সমান সমান মানে হচ্ছে নিতে হবে পুটের অর্ধেক।
অর্থাৎ এখানে ফুটের মাপ যত ইঞ্চি হবে তার অর্ধেক, তার সাথে হাফ ইঞ্চি যোগ করতে হবে। এখানে ফুট লাইন সমান সমান মানে হচ্ছে নিতে হবে, এরকম যদি দুটো চিহ্ন থাকে তাহলে আপনারা দর্জির কাজে যে বই থাকে এই বইয়ের মধ্যে দেখবেন যে এরকম দুটো সমান সমান চিহ্ন পাওয়া যায়, এটাকে বলতে হবে নিতে হবে। ফুট লাইন সমান সমান মানে নিতে হবে ফুটের অর্ধেক। এখানে ফুটের মাপ যত ইঞ্চি থাকবে তার অর্ধেক, যেহেতু আছে 12, 12 অর্ধেক হচ্ছে 6, সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি যোগ করে এই হয়েছে 6.5 ইঞ্চির নাম হচ্ছে ফুট লাইন। এরপরে এই জায়গা থেকে এতটুকু যে ডাউন করে দেওয়া হয়েছে নাম হচ্ছে পুট ডাউন। কাদের উঁচু জায়গা থেকে একটু দেখেন, এখানে একটু নিচু আছে, এখানে একটু উঁচু, এই কারণে একটু কাপড় কাটার সময় এদিকে একটু ডাউন করে দিতে হবে। কতটুকু দিতে হবে? পুট ডাউন সমান সমান মানে নিতে হবে হাফ ইঞ্চি। এরপরে 0 থেকে 5 ইঞ্চি মেপে নেওয়া হয়েছে, 5 ইঞ্চি যে মেপে নেওয়া হয়েছে 5 ইঞ্চির নাম হচ্ছে গলার লম্বা। কিভাবে নিতে হবে? গলার লম্বা 4 ইঞ্চি অথবা 5 ইঞ্চি। আরো সহজ নিয়মে এখানে আছে যে গলার লম্বা নিতে হবে 4-5 অথবা বডির মাপের 6-এর 1 অংশ। এখানে বডির মাপ 36-40 যতটুকু থাকবে তাহলে 6-এর 1 অংশ, এখানে আছে 36, 6 ভাগ করলে 1 ভাগে পাবো আমরা 6। তার সাথে কতটুকু মাইনাস করতে বলছে? মাইনাস করতে বলছে 1 ইঞ্চি। 1 ইঞ্চি ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি সুবিধা আরেকবার লিখে দিচ্ছি। তাহলে গলার লম্বা 4-5 অথবা বডির মাপের 6-এর 1 অংশ। বডির মাপ আছে 36, 6 ভাগ করলে হবে 6-6-36, তার সাথে 1 ইঞ্চি বাদ মাইনাস, এখানে বলছে যে মাইনাস 1 ইঞ্চি কম। তাহলে 1 ইঞ্চি বাদ দিলাম, 6 থেকে যদি 1 ইঞ্চি বাদ দেই এই যে 5, এই কারণে আমরা নিচ্ছি গলা লম্বা। গলা লম্বা বের করতে এরপরে আর সমস্যা হবে না। এখানে বডির মাপ যত ইঞ্চি হবে 6 ভাগের 1 ভাগ 1 ইঞ্চি বাদ দিয়ে যতটুকু হবে ততটুকুই নিতে হবে গোলা। এরপর 0 থেকে 7 ইঞ্চির নাম হচ্ছে মহড়া। মহড়া কিভাবে নিতে হবে? 7 কি সবার জন্য নিব না। এখানে যে নিয়মটা বলছে যে মহড়া নিতে হবে বডির মাপের 6-এর 1 অংশ। বডি আছে 36, 36 কে কয় ভাগ করতে বলছে? 6 ভাগ, 6-6-36, 6 যোগ করতে হবে 1, 7। এই কারণে 0 থেকে 7 ইঞ্চি নিচে, 7 ইঞ্চির নাম হচ্ছে মহড়া। এরপরে 0 থেকে 14 ইঞ্চির নাম হচ্ছে শেস্ত। কতটুক নিতে হবে? এখানে সূত্রতে লিখে দেওয়া আছে, শেস্ত সমান সমান মানে হচ্ছে নিতে হবে। কতটুক নিতে হবে? শেস্তের মাপ সমান, অর্থাৎ এখানে শেস্তের মাপ যত ইঞ্চি থাকবে ঠিক 0 থেকে তত ইঞ্চি শেস্তের মাপ নিতে হবে। এরপর 0 থেকে 38 ইঞ্চির নাম হচ্ছে লম্বা, 40 ইঞ্চির নাম হচ্ছে প্লেট। কিভাবে নিতে হবে? এখানে সূত্রতে দেওয়া আছে, লম্বা নিতে হবে লম্বার মাপ সমান যোগ 2 ইঞ্চি প্লেটের জন্য। লম্বার মাপ যত ইঞ্চি থাকবে ঠিক 0 থেকে তত ইঞ্চি নেওয়ার পরে 2 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিতে হবে। এরপরে এখানে লম্বার দিকে যখন কাজ করা শেষ হবে 7 থেকে ডানে যে লাইন আছে এই লাইনের নাম হচ্ছে বডির লাইন। 10 ইঞ্চি নিছি আমরা। সবার জন্য কি 10 নিব না। কিভাবে নিব? এই জায়গাটার নাম হচ্ছে বডির লাইন। 8 নম্বরে লেখা আছে বডির লাইন সমান সমান মানে নিতে হবে বডির মাপের 4-এর 1 অংশ। বডির মাপ কত আছে? 36, 4 ভাগ করলে 1 ভাগে হবে 9। তার সাথে আবার যোগ করতে কত ইঞ্চি বলছে? 1 ইঞ্চি যোগ। এই কারণেই আমরা নিছি বডির লাইন 10, অর্থাৎ বডির মাপ যত ইঞ্চি হবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে, আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিতে হবে। এরপরে এই লাইনটার নাম হচ্ছে কোমর লাইন। কিভাবে নিব? 9 নম্বরে লেখা আছে কোমর লাইন
সমান সমান মানে হচ্ছে নিতে হবে। কিভাবে নিতে হবে? বডির লাইন মাইনাস 1 ইঞ্চি কম। এখানে বডির লাইন যত ইঞ্চি হবে তার চেয়ে কোমর লাইন 1 ইঞ্চি কম নিতে বলছি। এই যে লাইনটা আছে এই লাইনটার নাম কি? কি লেখা আছে লাইনটার নাম? নাই, কিন্তু সূত্রতে লেখা আছে যে প্লেট লাইন বডির লাইন যোগ বে থেকে 2 ইঞ্চি। এই যে লাইনটা আছে এই লাইনটার নাম হচ্ছে প্লেট লাইন। প্লেট লাইন, এই প্লেট লাইন নিতে হবে বডির লাইন যত ইঞ্চি থাকবে তার চেয়ে প্লেট লাইন অবশ্যই 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি বেশি নিতে হবে। এই কথাটা, এইটার নাম হচ্ছে প্লেট লাইন। কিভাবে নিতে হবে? 10 নম্বরে লেখা আছে প্লেট লাইন সমান সমান নিতে হবে বডির লাইন যোগ 2 অথবা 2.5 ইঞ্চি বেশি। এখানে বডির লাইন আছে 10 আর আমরা প্লেট লাইন নিছি 12। নেওয়ার পরে এই জায়গা থেকে উপরে 1/2 ইঞ্চি উপরে এদিকে একটু বাঁকা করে দিয়া একটু কেটে বাদ দিতে হবে। এটার নাম হচ্ছে শেপ। 11 নম্বরে বলছে শেপ সমান সমান দেওয়া হয়নি, শেপ 1/2 ইঞ্চি। এখান থেকে এখানে 1/2 ইঞ্চি নিতে হবে শেপ। এই ছবিটা আপনাদের সুবিধার্থে আরেকবার বুঝাই দিচ্ছি। দাদু আমি এখানে ছবি অঙ্কন করছি আর এখানে সূত্রগুলা লিখে রাখছি, কারণ আমি বলতেছি আপনাদের হয়তো খেয়াল নাও থাকতে পারে। আপনাদের সুবিধার্থে এখানে প্রত্যেকটা পোশাকের এরকম কিন্তু সূত্র আছে। অবশ্যই এই সূত্রগুলা যখন আমাদের থাকবে তখন আমাদের আর ভুল হবে না। এই কারণে অবশ্যই এই সূত্রগুলা আমাদেরকে কি বলছে দেখি আমরা চিত্রটার সাথে। আমরা যে এখানে যতটুকু বুঝাইতে আপনাদেরকে বুঝাই দিছি, আপনাদের যদি বুঝের সমস্যা হয় এই ভিডিওটা আরেকবার দেখতে পারেন। আরেকবার দেখলে তাহলে আপনাদের বুঝের আর সমস্যা হবে না।